তার কণ্ঠে আরো অনেক আজকে গান শুনবো। চরণ মনের মণিকোঠায় চলছে আমাদের এই বড়, এবং আমরা সবাই এটা অন্তরের অন্তরের ভালোবাসা জ্ঞাপন করছি আমাদের সঙ্গীত শিল্পী কেশবকে। আরো আরো সুন্দর সুন্দর গান শুনতে চাই, এবং একটা জোরে করতালি হোক সঙ্গীত শিল্পী কেশবদের জন্য। একটা জোরে করতালি বোলপুরের মাটি থেকে, এই করতালি যেন যেহেতু আমাদের বিশেষ প্রিয় মানুষ সৌগতবাবু রয়েছেন, আমি কি একটু মঞ্চে পেতে পারি আপনাকে? আমি একটু অন্যায় আবদার করলাম, আপনি বসে আছেন, কিন্তু যদি আপনি একটু আসেন আমাদের মধ্যে। সুদীপ্ত দাঁড়িয়েছেন, আমরা শুনি না, তিনি শুধু ভক্তিগীতি যেমন গান, স্যাড যেমন গান, তার সঙ্গে সঙ্গে মামাটি মানুষের গানও তিনি গেয়েছেন। আমরা শুনবো জুবিনদার গান, যার উদ্দেশ্যে যাকে স্মরণ করে আজকে এই উত্তরিয়ে দিচ্ছেন এবং উত্তরিয়ে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় লোককে। একটা জোরে করতালি হবে। আমরা সম্মান জানাচ্ছি এই মঞ্চ থেকে সম্মাননীয় কেশব দে মহাশয়কে। আপনারা জোরে করতালি দেবেন, শীত কিন্তু এমন কিছু নেই, তাই তো আমি আসলে ওনার অনেক বড় ফ্যান। না, এটা আমি বলবো না, এটা আমি পড়াবো। আমি কিন্তু অনুব্রতবাবুর ফ্যান, মানে রাজনীতি অনুব্রতবাবু নয়, আমি ব্যক্তি অনুব্রত মণ্ডলের ফ্যান, আমি আগেই বলি। এবং ওনার বিভিন্ন স্টাইলে আমার খুব ভালো লাগে। আজকাল আমাদের একটা জায়গায় একটা পলিটিক্যাল অনুষ্ঠানে দেখা হয়েছিল, হয়তো আমার মনে না থাকার কথা, কারণ উনি ওনার বাস্তু শিডিউলের মধ্যে থাকেন। কিন্তু আমি আগেই বললাম আমি কিন্তু অনুব্রতবাবুর ফ্যান। তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা উত্তরীয় আমি ওনাকে ভরিয়ে দিতে চাই, এটা আমার তরফ থেকে ওনাকে জানানো সম্মান নয়। সম্মান ভালোবাসার বন্ধনে আবদ্ধ। শুনি আজকে যদি অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট, কারণ মঞ্চ থেকে আপনাদের দূরত্বটা অনেকটা, তবু আমি জানি বীরভূমের মানুষের আবেগ অনেক বেশি, বীরভূমের মানুষের আন্তরিকতা অনেক বেশি। আমি উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, গুরুজনদের আমার প্রণাম। বিশেষভাবে আজকে যাদের আমন্ত্রণে এসেছি, আপনাদের সবার প্রিয় মানুষ মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়, জন্য জোরে চিৎকার চাই সবাই। আমি জানি তিনি মায়ের ভক্ত, মা কালীর ভক্ত, তাই আমি আমার অনুষ্ঠানের প্রথম গান মায়ের গান দিয়ে শুরু করি। মাতোর চরণ ধরে থাকতে দিস রে মা তোরে পাগল ছেলে রইবে তোর কাছে মনে কিছু কঠিন